এক হাতে সেলাইন আর অন্য হাতে পেন, এমনই দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমানের গলসির আদ্রাহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিয়া রায়, যে গলসির শিকারপুর গ্রামের বাসিন্দা এবং আদ্রাহাটি বিএস শিক্ষানিকেতনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। এদিন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে রিয়া। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ এবং গলসি থানার পুলিশের তৎপরতায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করেন। কিছুক্ষণ পর রিয়া সুস্থ বোধ করলে হাসপাতাল এবং বিদ্যালয়ের সহযোগিতায় সে আবার হাসপাতালের বেডে বসেই পরীক্ষা শুরু করে। খবর পেয়ে গলসি থানার ওসি অরুণ কুমার সোম এবং মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক মল্লিক হাসপাতালে রিয়াকে দেখতে আসে। গলসি থানার ওসি অরুণ কুমার সোম হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীদেরও স্বাস্থ্যের খবর নেন। আদ্রাহাটি বিএস শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র দে জানান, পরীক্ষা শুরু হওয়ার 40 মিনিট পর রিয়া অসুস্থ হয়ে পড়লে গলসি থানার ওসি, এসআই এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডক্টর তরিৎ চ্যাটার্জি জানান, রিয়া যখন হাসপাতালে আসে তখন সে খুব ছটফট করছিল এবং শ্বাসকষ্টে ভুগছিল। দ্রুত চিকিৎসা শুরু করার পর কিছুক্ষণের মধ্যেই সে সুস্থতা বোধ করে এবং চিকিৎসার মধ্যেই পরীক্ষা দিতে শুরু করে। মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক মল্লিক, গলসি থানার ওসি, আদ্রাহাটি বিদ্যালয়ের শিক্ষক এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সদেরকে ধন্যবাদ জানানো হয়, কারণ তাদের সহযোগিতাতেই রিয়া আবার পরীক্ষায় বসতে পেরেছে। গলসি থেকে পরিতোষিলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। এই পরীক্ষা সেন্টারে আজকে পরীক্ষা চলাকালীন 40 মিনিট পরীক্ষা শুরু হওয়ার 40 মিনিট পর একজন ছাত্রীর নাম রিয়া রায়, মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, অসুস্থ হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে এখানের যে ডাক্তার দিদিমণি ছিলেন উনি গেলেন এবং উনি পরীক্ষা করে বললেন হসপিটালে ভর্তি করতে হবে। আমরা যথাযথ সময়ে এসআই সাহেব ছিলেন এবং গলসি থানার ওসি ছিলেন এবং আমি ছিলাম। সকলের তৎপরতায় ওই ছাত্রীটিকে আদ্রাহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ওখানে প্রাথমিক চিকিৎসা করার পর পরীক্ষা দেওয়ার অবস্থায় এলে আমরা খাতা এবং লেখার সরঞ্জাম হসপিটালে পৌঁছে দিই। ওখানে ইনভিজিলেটর মোতায়েন করা হয় এবং বোর্ডের নিয়ম অনুসারে পরীক্ষা হসপিটালেই ব্যবস্থা করা হয়। হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা সেলাইন দেওয়ার ব্যবস্থা ডাক্তারবাবুরা করে দিয়েছেন এবং এরকম একটা পরিস্থিতিতে ডাক্তারবাবু বললেন যে সেলাইন দিতে হবে, সেই কারণেই সেলাইন দেওয়া হয় এবং মেয়েটি পরীক্ষা দিতে সম্মত হলে এবং চাইলে ইচ্ছা প্রকাশ করলে ওখানেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। এবং মিঠাপুর শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ও পরবর্তীকালে এসে যান এবং উনি দেখেন যে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষা যথাযথভাবেই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমার নাম শ্রী কার্তিক চন্দ্র দে, প্রধান শিক্ষক, আদ্রাহাটি বিএস শিক্ষানিকেতন। এখানে এসেছিল তখন মেয়েটি খুব রেস্টলেস ছিল আর কি, মানে ছটফট করছিল, শ্বাসকষ্ট হচ্ছে, ছটফট করছে এরকম বলছিল আর কি। যাই হোক, আমরা ওটা পরীক্ষা করলাম, দেখলাম ওটা সত্যিকারের শ্বাসকষ্ট কিছু হচ্ছে না। অক্সিজেন স্যাচুরেশন মাপলাম, অক্সিজেন স্যাচুরেশন নর্মালের থেকেও ভালো ছিল। তো যেটা হয় আর কি, পরীক্ষার টেনশনে ওই মনের চাপ শারীরিকভাবে প্রকাশ পায়, সেটাই হয়েছিল। যাই হোক, কাউন্সেলিং করতে পেশেন্টটাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে কাউন্সেলিং করতে পেশেন্টটা সুস্থ হয়। এবং এখন পেশেন্টটা পরীক্ষা দিচ্ছে। এখন কোনো সমস্যা নেই এই মুহূর্তে। হ্যাঁ, এখন নর্মাল আছে। এখন পরীক্ষাটা হোক, তারপরে আমরা ওর হেলথ কন্ডিশন আবার রিভিউ করব। যদি ছেড়ে দেওয়ার মতো হয় তো ছেড়ে দেবো, আর নাহলে ভর্তি থাকবে। ডক্টর তরিৎ চ্যাটার্জি। এখন ছাত্রীর অবস্থা অনেকটা স্টেবল, পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছেছে এবং পরীক্ষা দিচ্ছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হসপিটাল কর্তৃপক্ষকে, এসআই অফ স্কুল যিনি আমাদের ভেন্যু ইনচার্জে আছেন, সুপারভাইজার যিনি আছেন, আদ্রাহাটি বিএস শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা সকলকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই গলসি থানার ওসি মহাশয়কে, যাদের তৎপরতায় আমাদের ছাত্রীটি এবছরের পরীক্ষা আবার দিতে পারছে। হয়তো কিছুটা সময় নষ্ট হয়েছে, এটা ঠিক, কিন্তু যে তৎপরতার সঙ্গে ওনারা আমাদের ছাত্রীকে এই হসপিটালাইজ করেছেন, তার ফলে তার ছাত্রীটার একটা বছর অন্তত বেঁচে গেল।
সে পরীক্ষা দিচ্ছে এবং স্বাভাবিক অবস্থায় আমার সঙ্গে দেখা হয়েছে, স্বাভাবিক অবস্থায় পরীক্ষা দিচ্ছে, এমনি সমস্ত ব্যবস্থাপনা ঠিকই আছে। অ্যাকচুয়ালি একটু টেন্স ছিল, ঘাবড়ে গিয়েছিল, ম্যাথস পরীক্ষা, স্বাভাবিকভাবে একটু ঘাবড়ে গিয়ে সেন্সলেস হয়েছিল। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছে দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছে, পরীক্ষা দিচ্ছে। আমি এমদাদুল হক মল্লিক, প্রধান শিক্ষক, মিঠাপুর শ্রীদুর্গা হাই স্কুল। রিয়া রায়, বাড়ি শিকারপুর। আমরা সঙ্গে সঙ্গে তার গার্জেনকে খবর দিই, আমাদের সিভিক ভলেন্টিয়ারদের থ্রু দিয়ে আমরা খবর দিই। প্রথমে আমরা ফোন করার চেষ্টা করেছিলাম, ফোন ধরেননি। তারপরে আমাদের ম্যানেজিং কমিটি এবং সিভিক ভলেন্টিয়ার তারা গিয়ে গার্জেনকে ডেকে সঙ্গে করে নিয়ে এসে হসপিটাল পর্যন্ত তাদেরকেও নিয়ে এসেছেন। ধন্যবাদ। আদ্রাহাটি বিএস শিক্ষানিকেতনের একটি ছাত্রী পরীক্ষা দেওয়ার 20 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে যায়। আমাদের HM সহ আমাদের গোটা টিম এবং আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রের যারা ছিল, ডাক্তার সহ আশাকর্মী, সকলে মিলে আমরা ছুটে যাই। তারপর সেই মেয়েটিকে ওখান থেকে তুলে নিয়ে আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের নিকটবর্তী যে সরকারি হাসপাতাল আছে, আদ্রাহাটি হাসপাতাল, সেখানে আমরা নিয়ে যাই। সেখানে নিয়ে মেয়েটিকে ট্রিটমেন্ট করাই। ট্রিটমেন্ট করানোর পর মেয়েটি সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে মেয়েটি বলে আমি পরীক্ষা দিতে পারবো। তারপরে আমরা আমাদের HM-এর নির্দেশে সেই মেয়েটিকে প্রশ্নপত্র, খাতা এবং ইনভিজিলেটর এবং একজন পুলিশ মোতায়েন করে মেয়েটির পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা ওখানে গিয়েছিলাম, মেয়েটি সুস্থভাবে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা সম্পূর্ণ করেছে। আমাদের আদ্রাহাটি শিক্ষানিকেতন সবসময় ছাত্রদের পক্ষে থাকে এবং আমরাও সবসময় ছাত্রছাত্রীদের জন্যই কাজ করি। আমার নাম শম্ভু সাহা। আমি আদ্রাহাটি কোড নাম্বার 40-359-এর ABS অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার।